হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো আমরা কোথায় কোথায় বলি যে এমন কিছু নেই যে আমি পারি না, এমন কিছু নেই যে সে রান্না করতে পারে না। এখানে দেখো এমন কিছু কাজ, এই ধরনের বাক্য কি এমন কিছু নেই যে সে জানে না, মানে কি এমন কিছু নেই মানে এর অর্থটা কি সব কিছু জানে সে, ব্যাস এটুকুই অর্থ। কি এমন কিছু নেই যে সে জানে না, এর অর্থ কি সে সব কিছু জানে। এখানে বাক্যগুলো কি এমন কিছু নেই যে আমি পারি না, মানে আমি সব কিছু পারি। এমন কিছুই নেই যে মা রান্না করতে পারে না, এমন কিছু নেই যে মা রান্না করতে পারে না, এর অর্থটা হলো মা সব কিছু রান্না করতে পারে। দেখো আমরা যখন এই যে বাক্যগুলো আমরা দেখব, এই যে এক্সপ্রেশন দেখব, আমরা এর ইংরেজিতে যদি করতে চাই তখন কি করব না, এই যে বিষয়টা আমি জাস্ট একটা গঠন আমি দেখিয়ে দেবো, একটা এক্সপ্রেশন আমরা দেখাবো। এখানে দেখলে আমার সুন্দরভাবে প্রত্যেকটা এই ধরনের যত বাক্য আসবে তত আমরা ট্রান্সলেট করতে খুব সুন্দরভাবে সক্ষম হব। দেখো এমন কিছু নেই যে, এটা যখন দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট, এটা ব্যবহার করবো। কি দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট, দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট, এটা ব্যবহার করবো। তা এমন কিছু নেই যে, তারপর যে সে জানে না, আমি পারি না, মা রান্না করতে পারে না। শুধু যদি বলা হয় যে মা রান্না করতে পারে না, তখন অর্থটা কি, তাহলে মা কিছু পারে না। কিন্তু যখন আমরা বলবো এমন কিছু নেই যে মা রান্না করতে পারে না, তার অর্থটা কি মা সব রান্না করতে পারে। আর এই যে বিষয়গুলো, এটা কি করব আমরা সাধারণভাবে, আমরা যেমন একটা সিম্পল সেন্টেন্সে গঠন হয় সেভাবে আমরা গঠন করবো। দেখো প্রথম বাক্যটা কি আছে, এমন কিছু নেই যে সে জানে না। তাহলে এটা কি করব, এই যে দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট, এটা বসিয়ে দেবো। দ্যাট, ওকে, দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট, এমন কিছু নেই যে সে জানে না। তাহলে এখানে জানে না নেগেটিভ আছে, তাহলে সে হি ব্যবহার করতে পারি, বা তাহলে এখানে আমরা কি করলাম, হি ব্যবহার করলাম সাবজেক্ট। তারপর দেখো এখানে নেগেটিভ আমরা নট ব্যবহার করব, কিন্তু নট কিন্তু একা একা ব্যবহার হতে পারে না, আমরা কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে বসাবো। এখানে দেখো যদি আমরা জানি যে, এখানে যদি আমরা লিখতাম হি নো, সে জানে, তাহলে এখানে কি কোনো হেল্পিং ভার্ব ব্যবহার হচ্ছে, হয়। তাহলে আমরা কি ডু ডাচ ডিড এর মধ্যে যে কোনো একটা আনবো, ডু ডাচ আর ডিডের মধ্যে যে কোনো একটা আনবো, ডু ডাচ আর ডিডের মধ্যে যে কোনো একটা আনবো। তাহলে এখানে দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা এখানে ডাচ আনবো। তাহলে ডাজন্ট DOESN দিয়ে টি, ডাজন্ট নো, ওকে, সে জানে না, হি ডাজন্ট নো, সে জানে না। এমন কিছু নেই যে আমি পারি না, এমন কিছু নেই যে আমি পারি না। তাহলে একইভাবে আমরা কি করবো, এই যে দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট, এটা বসিয়ে দেবো। দ্যাট, তাহলে কি আমি পারি না, পারা ইংরেজি কি ক্যান, তাহলে আই ক্যান, এখানে ক্যান বসালাম, এটা মডাল। এরপরে কিন্তু এবার নট বসাবো, আই ক্যান নট ডু, তাহলে কি আই ক্যান নট ডু, আমি পারি না। এমন কিছুই নেই যে মা রান্না করতে পারে না, তাহলে একইভাবে আমরা কি করবো, এটা বসিয়ে দেবো, দ্যাট। তাহলে এখানে কি লিখলাম, যে দ্যার ইজ নাথিং লাইক দ্যাট, এখানে মা রান্না করতে পারে না, এখানে আমার মা, এখানে মাই মাদার দিতে পারি, বা শুধু মা দিতে পারি, মাদার দিতে পারি, মাই মাদার পারে না, ক্যান নট কুক, ওকে, মাই মাদার ক্যান নট কুক, আমার মা রান্না করতে পারে না। এমন কিছু নেই যে আমি খাইনি, মানে কি আমি সব খেয়েছি। তাহলে একইভাবে কি দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট বসিয়ে দেবো, দেয়ার ইজ দ্যাট আই ডিডন্ট ইট, মানে কি ডিড নট, এখানে যেহেতু পাস্টে বোঝাচ্ছে, আমি খাইনি, হ্যাঁ, এমন কিছু নেই যে আমি খাইনি, তাহলে এখানে আই ডিডন্ট ইট, ওকে।
দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব। আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে কি নতুন নতুন এক্সপ্রেশনেও আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারবো ইংলিশে। আমাদের মেন বিষয় কি, যে প্র্যাকটিস। অনবরত যদি প্র্যাকটিস করি তাহলে আমরা খুব সুন্দরভাবে নিজেরাও শিখতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।